হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি গতকাল তোমাদের ম্যাথের 2026-এ যে নতুন বই এসেছে সেই সম্পর্কে ডিটেলসে ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে দেখিয়েছি কত কী প্রাইস আছে, পিডিএফ মানে বই কীভাবে থাকবে না থাকবে ডিটেলসে দেখিয়েছি। আজকে তোমাদের আমি সায়েন্সের 2026-এর বইয়ের জন্য যারা অপেক্ষা করছিলে, সায়েন্সের 2026-এর বই আমাদের রেডি হয়ে গেছে। আমি গতকালই বলেছিলাম আমাদের বই রেডি হয়ে গেছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ এই বইটাতে দেখাবো কতগুলো শিফট আছে, কতগুলো কোশ্চেন আছে, কীভাবে আছে না আছে, কত প্রাইস আছে, কীভাবে পাবে ডিটেলসে বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো, প্রথম কথা, সায়েন্সের 2026-এ যারা নতুন তাদেরকে বলে দিই যে 2024-25-এর যত এক্সাম হয়েছে তোমাদের গ্রুপ ডি বাদ দিয়ে, কারণ গ্রুপ ডিতে আমি বলেছিলাম যে 101টা শিফট আছে, মানে প্রচুর শিফট, তার জন্য আলাদা করে বই তোমাদের রেডি হচ্ছে। 15-20 দিনের মধ্যে গ্রুপ ডির বই রেডি হয়ে যাবে। ওই গ্রুপ ডি বাদ দিয়ে যত পরীক্ষা হয় আমি তোমাদের এখান থেকে উল্লেখ করে দিয়েছি। এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই, কনস্টেবল, আরবি, জেই, এনটিপিসি, গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সমস্ত পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া আছে এই বইটাতে। পুরো শিফট ওয়াইজ যেভাবে শিফট সাজানো আছে আমি তোমাদের দেখাবো কিছুক্ষণ পরেই। যেভাবে শিফট থাকে সেইভাবে সম্পূর্ণ বাংলা ভাষায় সুন্দরভাবে দেওয়া আছে। আবারও বলছি, এই বইটা তৈরি করতে আমাদের ম্যাথের বই বলো, সায়েন্সের বই বলো, অনেক অনেক সময় লেগেছে। তোমরা যতটা ইজিলি বইটা পড়তে পারবে বা মানে অনেকবার কারেকশন করে অনেক পরিশ্রম করে বইটা বানানো হয়েছে, তো তোমাদের জন্য এই বইটা খুবই এফেক্টিভ হবে। বইটা আছে কীভাবে, কতগুলো কোশ্চেন আছে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, ম্যাথামেটিক্সের বই, এই বইটা আমি দিয়ে দিয়েছি, যারা ভিডিওটা দেখোনি একবার দেখে নেবে, কালকে ডিটেলসে বলে দিয়েছি। এখানে 6000, আচ্ছা এখানে 6300 প্লাস কোশ্চেন আছে। ম্যাথামেটিক্সে 209টা শিফট আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার, ম্যাথামেটিক্সে 209খানা শিফট আছে, তো সায়েন্সের 205টা শিফট কেন? বা ম্যাথামেটিক্সে 6300 প্লাস কোশ্চেন আছে, তো সায়েন্সের জন্য 2000 প্লাস এমসিকিউ কেন? দেখো কেন বলে দিচ্ছি। কারণ হচ্ছে এলপি সিবিটি ওয়ানে আমি প্রথমে শিফটটা তোমাদের কাউন্টিং করে দেখাই। এলপি সিবিটি ওয়ানে টোটাল কতগুলো শিফট ছিল না, 15টা। তো 15টা শিফটই এখানে আছে। এলপি সিবিটি টুতে কোনো রকম কোনো প্রশ্ন আমি এখানে রাখিনি, কারণ কি এলপি সিবিটি টুতে কী আছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে। এখানে সায়েন্সেরই প্রশ্ন, কিন্তু যেটা জেনারেল সায়েন্সের প্রশ্ন বলে আমরা জানি, বাকি যে পরীক্ষায় আসে সেটা কিন্তু এলপি সিবিটি টুতে নেই। সেই জন্য এলপি সিবিটি টুতে কতগুলো শিফট ছিল না, 4টে শিফট ছিল। আর আমি কি বললাম, ম্যাথামেটিক্সে টোটাল 209টা শিফট ছিল। আর এলপি সিবিটি টুতে যে 4টে শিফট ছিল, এই 4টে শিফট এখানে বাদ গেছে। কারণ কি বললাম, সায়েন্সে জেনারেল সায়েন্সের প্রশ্ন এখানে থাকে না, এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে। তারও প্রশ্ন আমি তোমাদের পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব, সেটা এইখানে এই বইয়ের মধ্যে নেই, কারণ এটা জেনারেল সায়েন্স নয় বলে। সেই জন্য এখানে 205টা শিফট আছে টোটাল। বোঝা গেল 4টে শিফট কম কেন। টেকনিশিয়ানে কতগুলো শিফট আছে না, 23টা। আরপিএফ কনস্টেবল আছে 36টা। আরপিএফ এসআইতে আছে 15টা। আরআরবি জেইতে আছে 9টা। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ানে আছে 47টা। সিবিটি টুতে আছে 2টো। আন্ডার গ্র্যাজুয়েটে আছে 57টা শিফট। আর সিবিটি টুতে আছে 1টা। টোটাল যোগ করো, দেখো 205টা শিফট হবে। বোঝা গেল 4টে শিফট এই জন্য মিসিং আছে কি, এলপি সিবিটি টু শিফটগুলো আমি জেনারেল সায়েন্স নেই বলে রাখিনি। 205টা শিফট। এবার বলবে স্যার, ম্যাথে 6300 প্লাস কোশ্চেন, এখানে 2000 কোশ্চেন কেন? তাহলে কি কোশ্চেন কিছু বাদ গেছে? আমি আবারও বলছি, কোনো কোশ্চেন, দেখো এই কোশ্চেনগুলোকে না খুঁজে খুঁজে বার করতে হয়েছে। প্রত্যেকটা জায়গাতে সেকশন ওয়াইজ দেওয়া নেই, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলো খুঁজে বার করতে হয়েছে। একটা কোশ্চেন খুঁজেছি, আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কোশ্চেন আছে বলে প্রত্যেকটা কোশ্চেন আমি এই বইয়ের মধ্যে রেখেছি। কোশ্চেন কম কারণ হচ্ছে এই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান, সিবিটি টু, আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি ওয়ান, সিবিটি টু, ঠিক আছে, এইগুলোতে কিন্তু সায়েন্সের প্রশ্ন বেশি নেই। মেনলি সায়েন্সের প্রশ্ন আছে এলপি সিবিটি ওয়ানে, টেকনিশিয়ানে, আরআরবি জেইতে। বাকিগুলোতে কিন্তু সায়েন্সের প্রশ্ন সেভাবে নেই, সেই জন্য কোশ্চেনের পরিমাণ কম, আর কিছু নয়। এটা ভাববে না যে কোশ্চেনে কিছু বাদ গেছে সেই জন্য কম আছে না আছে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা কোশ্চেন আমি আবারও বলছি একদম নিখুঁতভাবে খুঁজে খুঁজে কিন্তু এই বইয়ের মধ্যে রেখেছি, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে স্যার বইটা কীরকম আছে একবার দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? বইটা একবার দেখে নাও। দেখো, এই হচ্ছে সায়েন্সের বই, একদম শিফট ওয়াইজ আছে। প্রথমে কন্টেন্ট, যেভাবে ম্যাথের বই সাজানো আছে ঠিক সেইভাবে কন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, সিবিটি ওয়ান, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে সাজানো আছে না। দেখো 25, 11, 24-এর 3টে শিফট আছে। 3টে শিফটে তিনটে শিফট পুরো টাইম ধরে ধরে 3টে দেওয়া আছে, এবং তার পেজ নাম্বার কত আছে সেই পেজ নাম্বার দেওয়া আছে। জাস্ট পেজ নাম্বার খুলবে, পড়বে। আবার দেখো 26-এ এইভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পর দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এভাবে সাজানো আছে পুরো টেবিল করে। আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 পুরো টেবিল করে সাজানো আছে সূচিপত্র দেখলেই বুঝতে পারবে যে সমস্ত শিফট এ টু জেড তোমরা কাউন্টিং করে দেখে নিতে পারো। একটা শিফট এখানে বারবার বলছি, কোনো রকম কোনো শিফট, কোনো রকম কোনো কোশ্চেন বাদ নেই। ম্যাথ বলো, সায়েন্স বলো, কিচ্ছু বাদ দিইনি। আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি টু, এইভাবে সাজানো আছে। এবার আচ্ছা, এরপরে আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি ওয়ান, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি ওয়ান এবং সিবিটি টু, ঠিক আছে? টোটাল শিফট কমপ্লিট। এখান থেকে কোশ্চেন স্টার্ট।
এলপি সিবিটি 1 দেখো ফার্স্ট শিফট কোশ্চেন স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট শিফটে 9টা থেকে 10টা পর্যন্ত কোশ্চেন হয়েছিল, তার কোশ্চেন স্টার্ট হয়ে গেছে। তোমরা কাউন্টিং করে দেখে নেবে, তোমাদের কাছে বই থাকলে টোটাল প্রশ্ন আছে এখানে 20টা এবং 20টা এখানে অ্যান্সার শিট দেওয়া আছে। আমি বললাম বারবার যে অ্যান্সার শিটটা আমি ঠিক শিফটের নিচেই রেখেছি, কারণ তোমরা যখন পড়বে তোমাদের পক্ষে সুবিধা হবে। কারণ আমি যদি এখানে কোশ্চেন দিই আর 30 পাতা 40 পাতা পর অ্যান্সার শিট দিই, তোমাদের বারবার উল্টে দেখতে অসুবিধা হবে। সেই জন্য আমি নিচেই তৈরি করে দিয়েছি, ঠিক আছে? একদম তোমরা যেভাবে পড়তে সুবিধা হবে সেইভাবেই জিনিসটাকে মাথায় রেখে বানানো হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো শিফট 2 শুরু হচ্ছে। শিফট 2 পর দেখো অ্যান্সার শিট দেওয়া আছে। আবার শিফট 3 শেষে দেখো আনসার শিট দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা শিফট দেওয়া আছে। এলপি আছে, টেকনিশিয়ান আছে, জেই আছে, পরপর একদম শিফট ওয়াইজ দেওয়া আছে। বোঝা গেল বইটা কীভাবে আছে? আচ্ছা, এবার হচ্ছে স্যার ডেমো পিডিএফ কীভাবে পাবো বা প্রাইস কত আছে সেটাও বলে দিচ্ছে। দেখো প্রথম কথা আমি প্রাইসে আসি। এই বইটার প্রাইস আছে 532 টাকা প্রাইস আছে, ঠিক আছে? 532 টাকা। আমি বলেছিলাম যে ম্যাথের যে বইটা আছে, ম্যাথের যেহেতু হিউজ ভলিউম, ম্যাথের বইটার প্রাইস আছে বলেছিলাম 680 টাকা, আর সায়েন্সের বইটার প্রাইস আছে 532 টাকা। এবার দুটো বই যদি কেউ একসঙ্গে নাও না 632, আচ্ছা যারা অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি অর্ডার করেছো তারা ভিডিওটা ইগনোর করতে পারো, তারা সব কিছু জেনেই নিয়েছো, অসুবিধা নেই। এই দুটো বই একসঙ্গে অর্ডার করলে 680 532 কত হয় 1212 টাকা। কিন্তু দুটো বই যদি একসঙ্গে করো তাহলে তোমার পড়বে 1162 টাকা পড়বে, ঠিক আছে? মানে দুটো নিলে একসঙ্গে 50-60 টাকার মতো একটা ছাড় পাওয়া যায়, সেটা আমাকে মেসেজ করবে, বলে দেবো। আচ্ছা, এবার হচ্ছে স্যার ডেমো পিডিএফ পাবো কী করে? যদি দেখতে চাই, এখানে সব দেখিয়ে দিলাম, এরপর দিয়ে কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো, বা কী করে অর্ডার করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। সিম্পল, তোমাদের ডেমো পিডিএফ যদি দেখতে চাও এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করবে, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, ওখানে আমি ডেমো পিডিএফ সমস্ত কিছু দিয়ে দেবো, বা সমস্ত আপডেট ওখানে নেক্সট টাইম তোমরা সমস্ত কিছু আপডেট পাবে। আর এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করবে যে স্যার ডেমো পিডিএফ চাই সায়েন্সের বা ম্যাথের, উল্লেখ করে দেবে, আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি বইটা নিতে চাও, দেখো আমাদের কাছে না যারা 2016-22 বই চাইছিলেন, আমাদের কাছে 2016-22 এবং 2024-25 কোশ্চেন নিয়ে যে 2026 বইটা বেরিয়েছে, এই সমস্ত বই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। 2016-22 বইটা ছিল চ্যাপ্টার ওয়াইজ, আর 2026 যে নতুন বইটা বেরিয়েছে এটা হচ্ছে শিফট ওয়াইজ, ঠিক আছে? তো দুটো বই কিন্তু অ্যাভেলেবেল আছে। দুটো বই নেওয়ার জন্য যদি কেউ নিতে চাও, 2016-22 ম্যাথ এবং সায়েন্স অ্যাভেলেবেল, 2026 ম্যাথ এবং সায়েন্স অ্যাভেলেবেল আছে। আর বারবার বলছি গ্রুপ ডিরও কিন্তু বই চলে আসবে, মোটামুটি 15-20 দিনের মধ্যে বই রেডি হয়ে যাবে। জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে কী বলবে, যদি বই নিতে চাও স্যার আমি এই বইটা নিতে চাই, শুধু লিখবে স্যার আমি এই বইটা নিতে চাই, বা এই ডেমো পিডিএফ নিতে চাই, বা আর উল্লেখ করে দেবে সালটা, 2026 সায়েন্স নিতে চাই, 2026 ম্যাথ সায়েন্স নিতে চাই, বা 2016-22 ম্যাথ সায়েন্স নিতে চাই। কী করা হবে না, এটা মেসেজ করার পর তোমাদেরকে একটা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, কিউআর কোডের উপরেই দেওয়া একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা কলিং নাম্বার না, শুধুমাত্র পেমেন্ট নাম্বার। যদি কেউ পেমেন্টের মাধ্যমে করতে চাও এই নাম্বারটা করবে, বা স্ক্যান করে করবে, এভরিথিং অ্যাভেলেবেল আছে, গুগল পে, ফোনপে, পেটিএম, অ্যামাজন পে সব কিছু আছে। পেমেন্ট করে শুধুমাত্র একটা স্ক্রিনশট দেবে। কোথায় স্ক্রিনশট দেবে না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই স্ক্রিনশট দেবে। এই স্ক্রিনশট দেওয়ার পর তোমাদেরকে একটা অ্যাড্রেসের ফরম্যাট পাঠানো হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার এসব লেখা আছে, ওগুলো ফিল আপ করে জমা দেবে। তোমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্ব। এবং এখান থেকে যখন বই যাবে তোমাদের ট্র্যাকিং, এতদিন যারা নিয়েছো তারা সমস্ত জানো যে এমন কোনো বই আজ পর্যন্ত কোনো বই এরকম হয়নি, কারণ 2016-22 বই কয়েক হাজার স্টুডেন্ট নিয়েছে, কোনো বই হয়নি যে মাঝখানে কিছু হয়ে গেছে পৌঁছায়নি, এরকম কিছু ব্যাপার নেই। না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব, যখন যাবে ট্র্যাকিং আইডি ডিটেলস তোমাদের কাছে ডিটেলসে দিয়ে দেওয়া হবে, তো ভয়ের কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে? আর যদি কেউ আমাদের সেন্টারে মানে আমাদের বর্ধমানে এসে পড়ে, পূর্ব বর্ধমান স্টেশন থেকে মিনিট 5-10 রাস্তা, যদি এসে নিতে পারো, কিছু প্রাইস ওই ডেলিভারি চার্জটা তোমাদের মাইনাস হয়ে যাবে, এখানে এসেও কিন্তু নিতে পারো, আশেপাশে যাদের বাড়ি আছে। আচ্ছা, এবার বলছি যে স্যার আমরা কি শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পেমেন্ট করে নিতে পারবো? এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন থেকে নিতে চাও সেটাও নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, ইনস্টল করার পর তোমরা লগ ইন করে নিও, নিজেদের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নিও। করার পরে সিম্পল তোমরা এইখানে চলে আসবে বুক সেকশনে। এই বুক সেকশনে এলে তোমাদের 2016-22 বই বলো, 2026 বই বলো, সমস্ত বই এখান থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারবে, ঠিক আছে? আর বললাম বেস্ট হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অর্ডার করে দেওয়া। আর যদি কোথাও কোনো এনকোয়ারি থাকে, দেখো আরেকটা কথা, অনেক স্টুডেন্ট অর্ডার করছে তো ফোন প্রচুর আসছে ভাই। যদি কোনো কারণে 1 থেকে 2 বার কল করার পর যদি কোনো এনকোয়ারি থাকে, কল অবশ্যই করবে। 1 থেকে 2 বার কল করার পর যদি কোনো কারণে না পাও, তাহলে কিন্তু তোমরা সিম্পল কী করবে, হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে কিন্তু একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। সব থেকে বেস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। এনকোয়ারি থাকলে কল করবে, নিষেধ করছি না, অবশ্যই করবে, কিন্তু অনেক কল আসে, একটু ওয়েট করে যাবে, তোমাদের অবশ্যই কল ব্যাক করা হবে, ঠিক আছে? যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমি কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, অথবা এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো চলো, ম্যাথ এবং সায়েন্সের তোমাদের বইয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, প্রায় 6-7 মাস আমরা পুরো ফোকাসে কাজ করছিলাম, ওই জন্য আমরা ইউটিউবে ভিডিও আনতে পারিনি।
কোনো ক্লাস দিতে পারিনি। তো বই তোমাদের জন্য টোটাল রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণ বাংলা ভাষায়। যাদের নেওয়ার দরকার আছে তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটা কালেক্ট করবে বা আমাদের এক্সাম কমিটি অ্যাপ্লিকেশন থেকে কালেক্ট করবে। ওকে, চলো আজকের মতো এই পর্যন্তই, বাই।